কৃত্তিবাসী রামায়ণ পর্ব 107 সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। রাবণ, কুম্ভকর্ণ ও বিভীষণের জন্ম, তপস্যা ও বরলাভ শুনে নেব। আজকে আমরা এই রামায়ণের কাহিনীর মধ্যে জানব রাবণ কিভাবে জন্মগ্রহণ করেছে, কুম্ভকর্ণ কিভাবে জন্মগ্রহণ করেছে, বিভীষণ কিভাবে জন্মগ্রহণ করেছে, তারা বড় হয়েছে, তারা কিভাবে লঙ্কায় অধিষ্ঠান করেছে। আমরা শুনে নেব লঙ্কার আসল মালিককে। লঙ্কা, সোনার লঙ্কাপুরীর আসল মালিক হচ্ছে ধনপতি কুবের, যাকে কুবের দেবতা জ্ঞানে পুজো করা হয়। সেই কুবেরকে কিভাবে লঙ্কা থেকে উৎখাত করা হলো, কুবের রাবণের কে হয় এটাও আমরা জেনে নেব। সেই কুবের যত বিশ্ব ব্রহ্মাণ্ডের ধন সম্পত্তি আছে, সেই ধন সম্পত্তির মালিক হচ্ছেন কুবের। তাহলে রাবণ যখন কুবেরকে সেই লঙ্কা থেকে উচ্ছেদ করলেন, সেই ধন সম্পত্তিগুলো কোথায় গেল, কোথায় থাকলো, গোপনে কোথায় লুকানো থাকলো, এই সব কিছু আমরা রামায়ণের কাহিনী অবলম্বনে জানব। এরপরে জানব রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ কিভাবে তপস্যা করেছে, কিভাবে তারা বর লাভ করলো, রাবণ কিভাবে অমরত্ব বর প্রার্থনা করলো ব্রহ্মার কাছে, এবং ব্রহ্মা কিভাবে ফাঁক রেখে দিলেন রাবণকে মারার জন্য। কুম্ভকর্ণকে বধ করার জন্য কুম্ভকর্ণের মুখ দিয়ে ভুল বর প্রার্থনা করালেন, দেবী সরস্বতীকে পাঠিয়ে দিয়ে কুম্ভকর্ণের মুখ দিয়ে বলা করালেন, আমি যেন ঘুমাতে পারি সব সময়। এই বর প্রার্থনা করে কুম্ভকর্ণ চির নিদ্রায় মগ্ন থাকলেন। কিন্তু বিভীষণের কোনো লোভ ছিল না, তাই বিভীষণ প্রকৃতপক্ষে অমরত্বের বর লাভ করতে পারলেন। এগুলো আমরা আজকের এই কাহিনী থেকে জেনে নেব। এরপর জেনে নেব রাবণের বিয়ের কথা, কুম্ভকর্ণের বিয়ের কথা, বিভীষণের বিয়ের কথা আমরা জেনে নেব, কিভাবে কার সঙ্গে বিয়ে হলো, এবং তাদের ছেলেপিলের কথা। রাবণের যে মেঘদূত মেঘের আড়ালে যিনি যুদ্ধ করেন, সেই তার কথা আজকে আমরা রামায়ণের মাধ্যমে জেনে নেব। তাই দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ করব, আসুন আমরা এই সুধা ভাণ্ডে অমৃত অর্থাৎ সুধা গ্রহণ করি। আপনাদের সকলের কাছে অনুরোধ, রামায়ণ পাঠ করুন বা শ্রবণ করুন। আসুন। রাবণ, কুম্ভকর্ণ ও বিভীষণের জন্ম, তপস্যা ও বরলাভ। কুবের পুষ্পক রথে বেড়ায় অন্তরিক্ষে, পাতালে থাকিয়া তারা রাক্ষসেরা দেখে, দেখিয়া দ্বিগুণ খেদ বাড়িল অন্তরে, রাক্ষসের স্বর্ণলঙ্কা লইল কুবেরে, বসিয়া মন্ত্রণা করে লয়ে মন্ত্রীগণে, কুবেরের স্থানে লঙ্কা লইব কেমনে, বিশ্বশ্রবা অধিকারী হয়েছে লঙ্কার, পিতৃধন কুবের করেছে অধিকার, পুনঃ যদি বিশ্বশ্রবার পুত্র এক হয়, পিতৃধন বলি সে লঙ্কার অংশ লয়, যদ্যপি দহিত্র হয় বিশ্বশ্রবানন্দন, দুই দিকে অধিকারী হবে হেনজন, এতে কেউ মন্ত্রণা করি ভাবিল মনেতে, বিশ্বশ্রবাই দান দিব আপন দুহিতে, খলের স্বভাব খল ছাড়িতে না পারে, কোপে ডাকে মাল্যবান আপন কন্যারে, নিকষা তাহার নাম নবীনা যৌবনী, অকলঙ্ক শশীমুখী মরালগামিনী, মৃগেন্দ্র জিনিয়া কোটি রাম রম্ভাউরু, হরিণাক্ষী কামের সমান যুগ্ম ভুরু, যিনি রম্ভা তিলোত্তমা নিরুপমা নারী, তিল ফুল যিনি নাসা নিকষা সুন্দরী, যৌবন তরঙ্গে রঙ্গে ভঙ্গিমা সুঠাম, পিতার চরণে আসি করিল প্রণাম, মাল্যবান বলে সো প্রাণেরও কুমারী, সাবিত্রী সমান হও আশীর্বাদ করি, মাল্যবান বলে কন্যা রূপেতে রূপসী, তাহাতে মায়া বিবর জাতিতে রাক্ষসী, এই উপরোধ করি তোমারও গোচর, বিশ্বশ্রবার কাছে গিয়া মাগো পুত্রবর, তাহারও রমণী হয়ে থাকো তার ঘরে, যে রূপেতে পুত্র জন্মে তোমার উদরে, পিতারও বচন অতি হইয়া লজ্জিতা, যে আজ্ঞা বলিয়া চলে হইয়া তরিতা, এতে রূপসী শশী ভুবন মোহিনী, করিয়া বিচিত্র সাজ চলে সুবদনী,
মহামুনি বিশ্বশ্রবা আছে তপস্যায়, নিকষা বিচিত্র বেশে সম্মুখে দাঁড়ায়। বিশ্বশ্রবা জিজ্ঞাসা করে, কে তুমি রূপসী? নিকষা কহিল, আমি পুত্র অভিলাষী। পত্নী ভাবে আলয়েতে থাকিব তোমার, মুনি বলে থাকো প্রিয়ে গৃহেতে আমার। সর্বমতে আদরিণী হবে মম বরে, এক কন্যা তিন পুত্র ধরিবে উদরে। জ্যেষ্ঠ পুত্র হবে অতি বিকৃত আকার, বাহুবলে শাসিবে এই তিন সংসার। হইবে মধ্যম পুত্র অতি সে দুর্জন, অদ্ভুত ধরিবে বলে অদ্ভুত ভক্ষণ। করিবে কনাচার দেব দ্বিজ হিংসে, আপনার দোষে তারা মরিবে সবংশে। কন্যা হবে দুরন্ত দুঃশীলা অতি লোভা, সে মজাইবে সৃষ্টি হইয়া বিধবা। কুলের অচিত পুত্র হইবে কনিষ্ঠ, দেবদ্বিজ গুরু ভক্ত ধর্মশীল শ্রেষ্ঠ। এতে কহিল যদি মুনি মহাশয়, নিকষার দুই চক্ষে বাড়ি ধারা বয়। জোর হাতে কহে তবে মুনির গোচর, আমারে কেমন আজ্ঞা কইলে মুনিবর। তোমারও ঔরসে পুত্র জন্মিবে যে জন, ধর্মশীল না হইবে বিচিত্র কথন। মুনি বলে বিষাদিতা না হও সুন্দরী, দৈবের ঘটনায় আমি খান্ডাইতে নারী। অগ্নির পতন কালে চাহিয়াছে বর, অগ্নি হেন দুই পুত্র হইবে দুষ্কর। ইহা বলি বিশ্বশ্রবা তপস্যাতে যান, নিকষা প্রসব কইল চারিটি সন্তান। প্রথম সন্তান হয় অপূর্ব গঠন, দশমুণ্ড 20 হস্ত 20 লোচন। সর্বজ্যেষ্ঠ রাবণ ভুবন কাঁপে ডরে, কুম্ভকর্ণে প্রসব করিল তার পরে। বিকৃত আকার দেহ বিষম লক্ষণ, তারে দেখি অন্তরে কাঁপিল দেবগণ। সুতিকা গৃহেতে এসেছিল যত নারী, মুখে পুড়ে একেবারে সাপেটিয়া ধরি। কন্যারত্ন ভূমিষ্ঠ হইল তারপরে, মুখের গঠন দেখি সবে কাঁপে ডরে। লিহ লিহ করে জিহ্বা বিপরীত মাথা, নাকের বিশ্বাস তার কামারের জাতা। অঙ্গুলিতে নখ যেন কুলার আকার, শূর্পণখা নাম তার বিখ্যাত সংসার। কন্যা দেখি নিকষার পুলকিত মন, অবশেষে ভূমিষ্ঠ ধার্মিক বিভীষণ। 3 পুত্র 1 কন্যা হইল প্রসব, শুভ সমাচার পায় রাক্ষসেরা সব। অনেক রাক্ষস সঙ্গে এলো মাল্যবান, বহু রত্ন ধন দিয়া করিল কল্যাণ। ক্ষণমাত্র দেখিয়া সুস্থির করিল মন, বিষ্ণুর ভয়েতে করে পাতালে গমন। বিশ্বশ্রবার আশ্রমেতে নিকষা রহিল, মনুষ্য আচারে তথা কতদিন গেল। দশানন বসিয়াছে নিকষার কোলে, পিতৃ সম্ভাষিতে কুবের হেন এলো কালে। কুবের প্রণাম করে পিতার চরণে, সংকেতে নিকষা তারে দেখায় রাবণে। আসিয়াছে কুবের দেখো বিদ্যমান, বৈমাত্রেয় ভাই তোর যক্ষের প্রধান। বিধাতে দিয়েছে করি ধন অধিকারী, সেই অহংকারে ভোগ করে লঙ্কাপুরী। তোর মাতা মহের নির্মিত এই লঙ্কা, পেয়ে রাক্ষসের রাজ্য নাহি করে শঙ্কা। উহারে জিনিয়া লঙ্কা পারো যদি দিতে, তবে তো আমার ব্যথা ঘুচিবে মনেতে। দশানন বলে মাতা না ভাবো বিষাদে, কেড়ে লব লঙ্কাপুরী তোমারও প্রসাদে। কঠোর তপস্যা করি করিবারে পারি, কুবেরে জিনিয়া তবে লব লঙ্কাপুরী। শুনিয়া মায়ের খেদ হইল কাতর, তপস্যা করিতে যায় হিমাদ্রি শিখর। কুম্ভকর্ণ দশানন আর বিভীষণ, গোকর্ণ বনেতে তপ করে 3 জন। কুম্ভকর্ণ করে তপ বড়ই দুষ্কর, ঊর্ধ্বপদে হেঁটে মাথে থাকে নিরন্তর। গ্রীষ্মকালে অগ্নিকুণ্ড জালে চারিপাশে, সে অগ্নির শিখা গিয়া লাগে আকাশে। শীতকালে জলে থাকে দিবস রজনী,
নাহি আহারাধি নিদ্রা শ্বাসগত প্রাণী। কতদিনে ফলমূল করিলা আহার, রাক্ষসের তপ দেখি দেবে চমৎকার। কঠোর তপস্যা তারা করে 3 জন, বৃক্ষের গলিত পত্র করো এ ভক্ষণ। অনাহারে নিরন্তর বায়ু আহারেতে, 3 ভাই তপস্যা করিল হেনমতে। নাহিক শিশির উষ্ণ নাহিক বরিশে, করো এ কঠোর তপ রাজ্য অভিলাষে। মাথায় পিঙ্গল জটা বলকল পরিধান, আচরিল তপস্যার যেমন বিধান। লোভ মোহ কাম ক্রোধ তারি 6 রিপু, অস্থি চর্ম সার মাত্র জীর্ণতম বপু। তপস্যা করিল 5000 বৎসর, রাক্ষসের তপস্যাতে ত্রিভুবনে ডর। যতেক দেবতাগণ চিন্তিত অন্তর, কাহার সম্পদ লোভ দুষ্ট নিশাচর। ইন্দ্র বলে আমার ইন্দ্রত্ব পাছে লয়, চন্দ্র সূর্য ভাবে সদা কি জানি কি হয়। যম বলে লইবে কে মম অধিকার, পাতালে বাস কি ভাবে কি হবে আমার। না জানি কি বর চাহে দুষ্ট নিশাচর, সকল দেবতা গেল ব্রহ্মার গোচর। ব্রহ্মার নিকটে গিয়া কহে সমাচার, রাক্ষস তপস্যা করে অতি ভয়ঙ্কর। কি জানি কাহার পদ লইবে কারিয়া, নিশাচরে সান্ত্বনা করহ তুমি গিয়া। এতক শুনিয়া ব্রহ্মা গেলেন সত্তর, ব্রহ্মা বলিলেন বর মাগো নিশাচর। রাবণ বলেন বর যদি দিবে মহাশয়, আমারে অমর বর দিতে আজ্ঞা হয়। ব্রহ্মা বলিলেন তুমি চাহ অন্য বর, আমি না পারিব তোরে করিতে অমর। দুষ্ট নিশাচর জাতি নহ যে ধর্মিষ্ঠ, তোমরা অমর হলে মজাই বিশিষ্ট। রাবণ বলয়ে যদি না করো অমর, তোমার স্থানেতে নাহি চাহি অন্য বর। যথা ইচ্ছা তথা ব্রহ্মা করহ গমন, ইহা বলি পুনতপ করো এ রাবণ। রাক্ষসের তপ দেখি কাঁপে ত্রিভুবন, বিষম উৎকট তপ করে 3 জন। কুম্ভকর্ণ করে তপ দেখিতে দুষ্কর, হেট মাথা করি রহে 2 পা উপর। গ্রীষ্মকালে অগ্নিকুণ্ড জালে চারিপাশে, উপরেতে খরতর ভাস্কর প্রকাশে। বরিশাতে 4 মাস থাকে পদ্মাসনে, শিলাবরী সন্ধারা বহে রাত্রি দিনে। শীতকালে স্নিগ্ধ জলে থাকে নিরন্তর, এই রূপে তপ করে অযুত বৎসর। অযুত বৎসর তপ তপনের স্থানে, ঊর্ধ্ব করে 2 বাহু ঠেকিছে গগনে। অযুত বৎসর তপ করে বিভীষণ, স্বর্গেতে দুন্দুবি বাজে পুষ্প বরিশন। অযুত বৎসর তপে করিল রাবণ, অনেক কঠোর তপে করে দশানন। 1 মাথা কাটে 1000 বৎসরে, ব্রহ্মারে আহুতি দেয় আগুন উপরে। 9 মাথা কাটে 9000 বৎসরে, শেষ মুন্ড কাটিবারে ভাবিল অন্তরে। খড়গ ধরি শেষ মুন্ড করিতে ছেদন, ব্রহ্মাসি উপনীত রাবণ সদন। ব্রহ্মা বলিলেন তপ না করিস আর, যত চাহ তত দিব ধন অধিকার। দশানন বলে যদি মোরে দিবে বর, তবে বরে সংসারেতে হইব অমর। ব্রহ্মা বলে অমর বড় বড় এই দুষ্কর, ছাড়িয়া অমর বর চাহ অন্য বর। রাবণ বলেন যদি না কর অমর, সদয়ে হইয়া দেহ চাহি অন্য বর। যক্ষ রক্ষ দেবতা কি গন্ধর্ব অপ্সরা, চরাচর খেচর পিশাচ বিষধরা। কারো হাতে না মরিব এই বর দেহ, সকলে জিনিব আমি পারিবে না কেহ। ব্রহ্মা বলে যে বর চাহিলে নিজ মুখে, তুষ্ট হয়ে সেই বর দিলাম তোমাকে। যত যত বীর জাতি আছো এ সংসারে, নিজ বাহু বলে তুমি জিনিবে সংসারে। বাকি আছে 2 জাতি নর আর বানর, দশানন বলে মোর তাহে নাহি ডর। বাকি যে বানর নর ধরি ভক্ষ মধ্যে, নর আর বানরে কি জিনিবেক যুদ্ধে।
রাবণ বলিছে পুন করি জোর কর, কাটা মুন্ড জোড়া যাবে দেহ এই বর। ব্রহ্মা বলে দিই বর শোনো হে রাবণ, কাটা মুন্ড গেলে তোর না হবে মরণ, কাটা মুন্ড জোড়া তোর লাগিবে স্কন্ধে। রাবণ প্রণাম কইল মনের আনন্দে। তবে ব্রহ্মা উপনীত বিভীষণের স্থানে, বর মাগো বিভীষণ যাহালয় মনে। বিভীষণ প্রণমিল জুড়ি দুই কর, ধর্মেতে হোক মতি মাগিয়েই বর। ব্রহ্মা বলিলেন তুষ্ট হইলাম মনে, অক্ষয় অমর হও আমার বচনে। বিনাশ্রমে সর্বশাস্ত্রে হইবে নিপুণ, ত্রিভুবনে সকলে ঘুষিবে তব গুণ। তারপরে কুম্ভকর্ণে গেলা বর দিতে, দেখিয়া দেবগণ লাগিল কাঁপিতে। দেবগণ বলে ভাগ্যে না জানি কি হয়, বিনা বরে কুম্ভকর্ণে দেখে লাগে ভয়। বিধির নিকটে বর পেলে কুম্ভকর্ণ, ধরিয়া দেবতাগণে করিবেক চূর্ণ। এত ভাবি দেবগণ করিয়া যুক্তি, ডাক দিয়া আনাইল দেবী সরস্বতী। দেবীরে কহিল তবে যত দেবগণে, এই নিবেদন মাতা তোমার চরণে। বিধি গিয়াছেন কুম্ভকর্ণে দিতে বর, বৈশ্য গিয়া রাক্ষসের কণ্ঠের উপর। বর দিতে প্রজাপতি চাহিবে যখন, তুমি বলো নিদ্রায় আমি পাব অনুক্ষণ। পাঠালেন যুক্তি করে যতেক অমর, দেবী বসিলেন তার কণ্ঠের উপর। বিধি বলে কিবা বর মাকো নিশাচর, কুম্ভকর্ণ বলে নিদ্রা যাব নিরন্তর। বিরিঞ্চি বলেন বর চাহিলে যেমন, দিবানিশি নিদ্রা যাও হয়ে অচেতন। সরস্বতী চলিলেন আপন ভবন, নিদ্রা যায় কুম্ভকর্ণ হয়ে অচেতন। বর শুনি দশানন এলো শীঘ্র গতি, ব্রহ্মার চরণ ধরি করে মিনতি। দশানন বলে সৃষ্টি আপনি সিজিলে, ফল সহ বৃক্ষ কেন কাটো ডালে মূলে। কুম্ভকর্ণ তোমার সম্বন্ধে হয় নাতি, এমন দারুণ সাপ না হয় যুক্তি। নিদ্রা যাবে তব বাক্যে না হইবে আন, নিদ্রা জাগরণ প্রভু করহ বিধান। কাতর হইয়া ধরে ব্রহ্মার চরণে, কুম্ভকর্ণ বর শুনি হাসে দেবগণে। সদয় হইয়া ব্রহ্মা বলিল বচন, 6 মাসে নিদ্রা 1 দিন জাগরণ। অদ্ভুত ধরিবে বল অদ্ভুত ভক্ষণ, একেশ্বর সমরে যে নিবে ত্রিভুবন। যুদ্ধে কেহ না আটিবে কুম্ভকর্ণ বীরে, কাঁচা নিদ্রা ভাঙ্গিলে যাইবে জম ঘরে। এতেকে বলিয়া ব্রহ্মা গেল নিজ স্থানে, 2 ভাই কুম্ভকর্ণে স্কন্ধে করে আনে। বিশ্বশ্রবার ঘরেতে আইল 3 জন, রাবণ পাইল বর কাঁপে ত্রিভুবন। রাবণ কর্তৃক কুবেরের নিকট হইতে লঙ্কা রাজ্য অধিকার। সুমালি শুনিয়া তাহা অতি হরষিত, পাতাল হইতে তারা উঠিল তরিত। সুমালি রাক্ষস উঠে লয়ে পরিজন, মহোদর মারিচ প্রহস্ত কম্পন। নিজ পরিবারে লয়ে ওঠে মাল্যবান, বজ্রমুষ্টি বিরূপাক্ষ ধূম্র খরসান। ছিল মাল্যবানের তনয়ে 4 জন, ধার্মিক সে 4 জনে নীল বিভীষণ। মাল্যবান কোল দিয়া বলে দশাননে, পুনঃ উঠিলাম সবে তোমারও কল্যাণে। যে কালে তোমার বাপে কন্যা দিনু আমি, সেই দিন ভাবি দুঃখে পাব পরিত্রাণ। বিষ্ণু ভয়ে হয়েছিনু পাতাল নিবাসী, তোমরা ভরসা পেয়ে পৃথিবীতে আসি। রাক্ষসের রাজ্য সে কনক লঙ্কা পুরী, হয়েছে সে লঙ্কায় কুবেরের অধিকারী। কুবের নিকটে দূত পাঠাও একজন, লঙ্কাপুরী ছেড়ে যেতে নহে দিকরণ। কষ্ট করি এই রূপে রহিব কতকাল, লঙ্কাপুরী কেড়ে লয়ে কর ঠাকুরাল। রাবণ বলে মাতামহ কি কহ আপনি, জ্যেষ্ঠ ভাই মহাগুরু পিতৃতুল্য জানি। জ্যেষ্ঠ সঙ্গে বিসংবাদ কোন জন করে, হেন বাক্য না বলিহ সবার ভিতরে।
রাবণ এতেক যদি কহে মাল্যবানে, প্রহস্ত ডাকিয়া বলে সভা বিদ্যমানে, কুবেরের মান্য রাখো জ্ঞাতি গণ দুঃখী, ত্রিভুবনে কে আছে ভ্রাতার সুখে সুখী। দেখো দেব দানব এই গন্ধর্ব দৈত্যগণ, ভ্রাতাকে মারিয়া রাজ্য লয় কতজন। তাহার প্রমাণ দেখো কহিত অবস্থান, মন দিয়া শোনো তবে তাহার বিধান। বৈমাত্রেয় ভাইয়ে মারি দেব পুরন্দর, ভাই মারি স্বর্গেতে হইল দণ্ডধর। গরুরের ভাই ওহি সর্বলোক জানে, গরুর পাইলে খায় হেন সর্পগণে। সর্বজন ভাই মেরে করে ঠাকুরাল, ভাইয়ের গৌরবকে রেখেছে কতকাল। গুরু বলি মানো কিন্তু জ্ঞাতি মন দুঃখ, কুবেরও প্রভুত্ব করে তোমারও কি সুখ। পূর্ব জননীকে তুমি দিয়াছ আশ্বাস, জিনিয়া লইব লঙ্কা কুবেরের পাশ। ভুলিলে সে সব কথা তুমি কি কারণ, ইহা শুনি উৎযোগী হইল দশানন। তখনই ডাকিয়া দূতে কহিছে রাবণ, দূত তুমি যাহ শীঘ্র কহ বিবরণ। রাবণের দূত গিয়া নঙাইয়া মাথা, জোর হাতে কুবেরের স্থানে কহে কথা। রাক্ষসের রাজ্য এই কনক লঙ্কাপুরী, এই স্থানে কেমনে রবে ধন অধিকারী। আপন গৌরব রাখো রাবণ সম্মান, ছাড়িয়া কনক লঙ্কা যাহ অন্য স্থান। দুরন্ত রাক্ষস জাতি বুদ্ধি বিপরীত, লঙ্কা দিয়া রাবণের করহ পীড়িত। মাতামহ রাজ্য তাই অধিকার করে, কি সম্পর্কে আছো তুমি লঙ্কার ভিতরে। রাবণ গৌরব রাখো শুনো ধনেশ্বর, ছাড়িয়া কনক লঙ্কা যাও স্থানান্তর। রাবণের দূত যদি এতেকেও কহিল, কুবের পিতার কাছে সব জানাইল। বিশ্বশ্রবা বলেন শোনো ধন অধিকারী, দুরন্ত রাক্ষস আমি কি করিতে পারি। ব্রহ্মার বরেতে নাহি মানে বাপ ভাই, থাকো গিয়া স্থানান্তরে দণ্ডে কাজ নাই। কৈলাস পর্বতে যাহ যথা ভাগীরথী, সেইখানে গিয়া তুমি করহ বসতি। বিশ্বশ্রবার বচনে কুবেরও পুলকিত, রাবণের দূত গেল কহিতে তরিত। কুবের পাঠাই দূতে করিয়া মিনতি, মম আশীর্বাদ বলো রাবণের প্রতি। ছাড়িয়া কনক লঙ্কা যাব স্থানান্তর, কিন্তু নাই আশা অংশী ধনের ওপর। 30 কোটি যক্ষে বহে কুবেরের ধন, লঙ্কা ছেড়ে কৈলাসেতে করিল গমন। লঙ্কা পেয়ে রাক্ষসের পরম পীড়িত, লঙ্কাতে করয়ে রাজ্য রাক্ষস দুর্মতি। সুমন্তরা করিয়া সকল নিশাচরে, রাবণে করিল রাজা লঙ্কার ভিতরে। রাবণাদির বিবাহ, মেঘনাদের জন্ম। মৃগয়া করিতে গেল ভাই 3 জন, ময়দানবের সঙ্গে হইল দর্শন। কন্যারণ্য আছে তার সর্বলোকে জানি, ত্রিভুবন যিনি কন্যা রূপেতে মোহিনী। কন্যা দেখি পিতামাতা বড়ই ভাবিত, কারে কন্যা বিভা দিব না জানি বিহিত। রাবণ বলেন কন্যা লয়ে কেন আছো বনে, দানব আপন কথা কহে রাজা শোনে। দানব বলে অবধান কর মহাশয়, কোন কুলে জন্ম তব দেহ পরিচয়। দশানন বলে আমি বিশ্ব শোভানন্দন, রাক্ষসের রাজা আমি নাম দশানন। ময় বলে আমি বিশ্ব শ্রবারে ভালো জানি, বিবাহ করহ কন্যা আমার আপনি। কন্যাদান করে ময় পাইয়া কৌতুক, শক্তি নামে সেলপাট দিলে কো যৌতুক। সমনের ভগ্নী সেল সংসারের বিদিত, সেই সেলে হইলেন লক্ষণ মূর্ছিত। রাবণের ব্রহ্মশাপ দানব না জানে, কন্যাদান করিয়া বিস্ময় হইল মনে। বিমোচন রাজকন্যা রূপেতে উজ্জ্বলা, কুম্ভকর্ণা বিভা কইলা রূপে চন্দ্রকলা। 7 যোজন দীর্ঘ অঙ্গ কুম্ভকর্ণবীর, 3 যোজন দীর্ঘাকার কন্যার শরীর। বড় কন্যা উভয়ে হইলা সুশোভন, কিরাজ জটক ব্রহ্মা করিল সৃজন। শর্মা নামেতে ছিল গন্ধর্ব কুমারী, বিভীষণ বিভা কইল পরমা সুন্দরী।
মৃগয়াতে গিয়া বিবাহ কইল তপবনে, বিবাহ করিয়ে ঘরে এলো তিনজনে। মন্দোদরী গর্ভে জন্মে পুত্র মেঘনাদ, তারে দেখি দেবগণ গণয়ে প্রমাদ। মেঘের গর্জনে গর্জে লঙ্কার ভিতরে, দেবদানব ত্রিভুবন কাঁপে যার ডরে। কৌতুকে রাবণ রাজা আছে লঙ্কাপুরে, দেবদানবের কন্যা লয়ে কেলি করে। লঙ্কাপুরে কুম্ভকর্ণ নিদ্রায় অচেতন, ৩০ যোজন ঘর বান্ধিল রাবণ। পরীক্ষা যোজন ১০ আরে পরিসর, কুম্ভকর্ণ নিদ্রা যায় তাহার ভিতর। ৩০ কোটি রাক্ষসে নিদ্রার দ্বার রাখে, কুম্ভকর্ণ নিদ্রা যায় আপনার সুখে। চারি চারি ক্রোশ জুড়ে ঘরেরও দুয়ার, রতন পালঙ্কে শুয়ে বীর অবতার। শূন্য হইতে দৃষ্ট হয় অর্ধ কলেবর, কুম্ভকর্ণ দেখি কাঁপে যতে কমর। কুম্ভকর্ণ নিদ্রা ভাঙি উঠিবে যে দিনে, স্বর্গমত্ত পাতালে সকলে তাহা জানে। সেই দিন সকলেতে সাবধানে ফিরে, দেবগণ কম্পমান অমর নগরে। কুম্ভকর্ণ নিদ্রা যায় ঘরের ভিতরে, দেখিয়া তো পুরন্দর চিন্তিত অন্তরে। বিধির বরেতে রাবণ কারে নাহি মানে, দেবদানবের কন্যা ধরে ধরে আনে। ইন্দ্রের নন্দন বন আনে উপরিয়া, কার সাধ্য নিবারণ করিবে আসিয়া। মুনি ঋষি দেবতার হিংসা করি ফিরে, যম নাহি নিদ্রা যায় রাবণেরও ডরে। জয় শ্রীরাম।